আরামবাগ মহকুমায় কাজে গতি ফেরাতে অফিস কর্মসংস্কৃতি ফেরাতে এবার অত্যন্ত তৎপর হুগলি জেলা শাসক। আর তাই হুগলি জেলা শাসক পদে বসতে না বসতেই ইতিমধ্যে কয়েকবার আরামবাগ মহকুমায় এসে উন্নয়নের খতিয়ান দেখতে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও ব্লকে ব্লকে ঘুরলেন। বিশেষত খানাকুলে গিয়ে কয়েকটি কাজ খতিয়ে দেখলেন। পরে আরামবাগ এসডিও অফিসে এসে জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করলেন জেলা শাসক খুরশিদ আলম কাদেরি। আর তাই হুগলি জেলা শাসক স্বয়ং এই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। এর আগেও নভেম্বরে এসেছিলেন আরামবাগে, তখনও কাজে গতি আনতে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এরপর ফের ডিসেম্বরে এলেন, নিজের চোখে সেই সমস্ত কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন। খানাকুলের উল্লেখযোগ্য কাজের মধ্যে খানাকুল 2 নম্বর ব্লকের শশাখালী এলাকার স্লুইস গেটও, ওই এলাকার সেতুর কাজ তিনি দেখলেন। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সাথে কথাও বললেন। আরও দ্রুত ও মজবুতভাবে যাতে কাজ হয় তার নির্দেশ দেন জেলাশাসকের। পরে আরও কিছুটা দূরে খানাকুল 1 নম্বর ব্লকের মধ্যে হওয়া অরোরা খালের কাজ কেমন হচ্ছে তাও দেখলেন। দুটো কাজেই সন্তোষ প্রকাশ করেন তিনি। বার্তা দেন যাতে খুব ভালোভাবে কাজ হয়, মানুষের জন্য কাজের কোনো খুঁত না থাকে, এমনটাই বার্তা দিলেন তিনি। সোমবার কাজের প্রথম দিনই তিনি সোজা চলে আসেন আরামবাগ মহকুমায়। সোমবার আরামবাগ এসডিও অফিসে বৈঠকের পর জেলাশাসক খুরশিদ আলম কাদেরি বলেন, দেখুন, আরামবাগ মহকুমার খানাকুল, গোঘাট, পুরসুরা, আরামবাগ পুরোটাই বন্যা কবলিত। তাই বর্ষা আসার আগে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে আগাম পদক্ষেপ নেওয়া হচ্ছে। কী কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা তৈরি করা, এলাকায় কী কী ধরনের সমস্যা আছে তা জানা, গতবারের বন্যার অভিজ্ঞতা থেকে এবার নতুন কিছু পরিকল্পনা নেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। রিভিউ ছিল, ইন্ট্রোডাক্টরি রিভিউ। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এইচওডিজ ছিলেন। তো এখানে যে যে আমাদের ফ্যাকাল্টিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিস আছে তার নিয়ে আলোচনা হচ্ছে। প্লাস আগামী দিন আমাদের এখানে কী কী বেসিক্যালি হওয়ার উচিত, প্লাস কী কী এখন পাইপলাইনে আছে, ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে, তার জন্য একটা আলোচনা হয়েছে। আশা করছি কি যে যে ইস্যুজ আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে। প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে 5000 ইয়ারলি আমাদের ডেলিভারিজ হয়, দ্যাট ইজ এ হিউজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল। আমাদের ম্যাডাম বলছেন প্রায় 2500 এখানে ডেলি ওপিডিজ আছে। তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে। এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে, কিছু অংশ পশ্চিম মেদিনীপুর, কিছু অংশ হাওড়া আছে, সেখান থেকে লোকজন আসছে। তো আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া। তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে, প্লাস আমাদের কিছু কিছু অ্যাডিশনাল কিছু প্রপোজালস অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। আশা করছি কি সে প্রপোজাল যে আছে অনুমোদন আমি পাবো। প্লাস বাকি আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন, সমস্ত ডক্টরস আছে, দে আর ফুলি কমিটেড কি এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি 100% করি। শিশু বদল নিয়ে কিছু আলোচনা হলো, শিশু বদলে যাচ্ছে এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন। প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুটস পেয়েছি, কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখছি ইনভেস্টিগেশন রিপোর্ট। এমার্জেন্সি থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি কিংবা কিছু পরিষেবা নেই, সেই জন্য আচ্ছা ঠিক আছে, উই উইল লুক ইনটু দিস। স্যার, আপনি বলছেন যে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা সেন্ট্রাল জায়গায় যাচ্ছে এবং তার পরিকাঠামো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বারে বারে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে নানা রকম অভিযোগ উঠছে। শিশু যেমন বদরের একটা অভিযোগ রিসেন্ট সম্প্রতি হলো, এবং তার পাশাপাশি এখানেতে যারাই নাকি রোগী হয়ে ভেতরে প্রবেশ করছে তারাই নাকি মারা যাচ্ছে, এরকমটা অভিযোগ হচ্ছে। বারে বারে শিশু মারা যাচ্ছে, পরিষেবা নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। কি বলবেন? আমি জাস্ট এটাই কথা বলবো, স্ট্যাটিস্টিক্স তো দেখতে হবে, কেউ যে কথা বলবেন তার উপরে বেসিক্যালি ডিসিশন ইয়া জাজমেন্ট করার উচিত নেই। আমাদের যে এইচওডি গাইনি আছে বলছেন কি প্রায় 5000 এখানে মহিলা যে আছে ভর্তি হয় ইয়ার, ওর এখানে চিকিৎসা হয়, পরিষেবা পায়। 1-2 ঘটনা যদি হয় তার তদন্ত হওয়ার উচিত, হচ্ছে এখানে। তো তার বেসিসে আমি ওভারঅল জাজমেন্ট করবো কি এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না, এটা একদম গলত, এটা ঠিক নেই। এখানে লোকজন পরিষেবা পাচ্ছে। আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সেখানে মানুষ এখানে আসছে, পরিষেবা পাচ্ছে। কিছু কিছু ঘটনা হচ্ছে, তার জন্য আমি অলরেডি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডামকে বললাম প্রোটোকল প্রসিজার্স এস্টাবলিশ করতে হবে, যেখানে যেখানে খামতি আছে, ইস্যুজ আছে সেটা অ্যাড্রেস করতে হবে, সো দ্যাট যে মানুষের যে পরিষেবা আছে সেটা প্রশ্ন করলেন সিকিউরিটি নিয়ে অভিযোগ করেছে, বারে বারে সিকিউরিটিটা তারা ঠিকঠাকভাবে কিন্তু নিয়ম মানছে না, তারা এরকম বলা হয়েছে, অলরেডি বলা হয়েছে।
খারাপ ব্যবহার করছে তারা সাধারণ মানুষের জন্য। বলা হয়েছে, হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক আছে।